হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে। বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ১ম এ যে শর্ত সেটা হচ্ছে গ্রাহকের বয়স ১৪ বছরের বেশি এবং ১৮ বছরের কম। এরপর হচ্ছে ডিজিটাল জন্ম সনদ যেটা আছে, আমাদের জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে এবং আমাদের মা অথবা বাবার সচল একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে। এই স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে যে কাজগুলা করা যাবে সেগুলো হচ্ছে সেন্ড মানি, পেমেন্ট, মোবাইল রিচার্জ, এডুকেশন ফি, পে বিল, ক্যাশ আউট অর্থাৎ মোটামুটি সবকিছুই করা যাবে। এরপর দেখতেছি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওয়েলকাম অফার ৳১৩০ পর্যন্ত। অর্থাৎ এই অ্যাকাউন্টটা খোলার পর ৳১৩০ পর্যন্ত হয়তো বোনাস দেবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। বিকাশ অ্যাপে ক্লিক করার পর যে প্রথমে স্ক্রিনটা দেখতেছি আমরা সেখানে লগইন, রেজিস্ট্রেশন এরকম একটা বাটন দেখতেছি, ওইটাতে ক্লিক করতে হবে। এরপরের স্ক্রিনে এসে দেশের কোড অপশনের মধ্যে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে মোবাইল নাম্বার অপশনের মধ্যে +88 আসবে। +88 আসার পর যে নাম্বারটা দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটা দিতে হবে এখানে। এরপরের স্ক্রিনে বলতেছে ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমাদের ওই নাম্বারের মধ্যে একটা ৬ ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা এই স্ক্রিনে দিতে হবে। তারপরের স্ক্রিনে দেখতেছি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং এর নিচে আছে জন্ম সনদ, যেখানে লেখা আছে ১৪ থেকে ১৮ বছরের জন্য প্রযোজ্য। আমরা এখানে জন্ম সনদের মধ্যে প্রেস করব। জন্ম সনদে প্রেস করার পর যে স্ক্রিনটা আসবে সেই স্ক্রিনে আমাদের জন্ম সনদের ছবি তুলতে হবে। জন্ম সনদের ছবি যদি একবারে না হয় তাহলে কয়েকবার ট্রাই করতে হবে। যদি সুন্দরভাবে না হয়, ছবি তোলার পর বেশ কিছু ইনফরমেশন আমরা পরবর্তী স্ক্রিনে সরাসরি দেখব। আমাদের নাম আসবে ইংরেজিতে, এরপর জন্ম তারিখ, জন্ম সনদ নাম্বার, এগুলা অটোমেটিক আমাদের জন্ম সনদ থেকে কালেকশন করে স্ক্রিনে দেখাবে। এখানে যদি কোনো কিছু টুকটাক পরিবর্তন করতে হয় সেটা আমরা এখানে করতে পারবো। অর্থাৎ মেশিনে এডিট করার সময় অনেক সময় একটু ভুল চলে আসতে পারে, ওইগুলো আমরা এখানে এডিট করতে পারবো। এরপরে নিচে যে একটা বাটন দেখতেছি পরবর্তী, ওই বাটনে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা পরবর্তী স্ক্রিনে যাব। এই স্ক্রিনে আমাদের লিঙ্গ পুরুষ অথবা মহিলা ওইটা সিলেক্ট করতে হবে। এরপর আছে আয়ের উৎস, সেখানে সিলেক্ট করতে হবে অভিভাবকের উপর নির্ভরশীল। আনুমানিক মাসিক আয় ওইটা ৳৫,০০০ মতো দিয়ে রাখতে পারেন। আর পেশা শিক্ষার্থী। এরপরের স্ক্রিনটাতে আমরা আমাদের নমিনি সিলেক্ট করতে হবে। নমিনি সিলেক্ট করার জন্য আমাদের মা অথবা বাবার অপশন দেখতেছি এখানে, ওইটা সিলেক্ট করতে হবে। এরপরে মা অথবা বাবার নামটা লিখতে হবে ইংরেজিতে এবং মা অথবা বাবার যেই বিকাশ অ্যাকাউন্ট আছে সচল, ওইটার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপরের স্ক্রিনে আমরা একটু আলুতে অবস্থান করে আমাদের ছবি তুলতে হবে। ওইখানে স্ক্রিনে যেরকম ভাবে বলতেছে ওইভাবে। এটা অনেক সময় কয়েকবার ট্রাই করতে হয় এবং স্ক্রিনে একটা নির্দেশনা দেয় ডানে বামে কিভাবে ঘুরে ছবিটা তুলতে হবে। ছবি তোলার পর আমরা পরবর্তী স্ক্রিনে যাব। ওইখানে বলতেছে আপনার তথ্য সাবমিট হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। অর্থাৎ আমাদের মা অথবা বাবার যেই সচল বিকাশ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটাতে, সিম নাম্বারটাতে যে মেসেজটা আসছে ওইটা আমাদেরকে এখানে দিতে হবে ৪৮ ঘন্টার মধ্যে। এখন নেক্সটে ক্লিক করার পর দেখতেছি আমাদেরকে নতুন বিকাশ পিন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা সেটিং করতে বলতেছে। ওকে, সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন।